আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা আমার শুভাকাঙ্ক্ষী, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি বিগত দিন একটা উজানি মাদ্রাসা ভিডিও করার কারণে অনেক ভাই এবং ভালোবাসার মানুষ অনেকেই যে মাদ্রাসা উজানি মাদ্রাসা নিয়ে ভিডিও করছেন, কেন কচুয়া মাদ্রাসা নিয়ে তো ভিডিও করা যায়। আসলে কচুয়া মাদ্রাসাও আমাদের এবং উজানি মাদ্রাসাও আমাদের, তো সামনে যেটা পরে সেটাকে নিয়ে ভিডিও করি। তো এই জন্য আজকে তাদের উদ্দেশ্য করে বলবো যে যেহেতু আপনারা কমেন্ট করেছেন অনেকে কচুয়া মাদ্রাসার ভিডিও দেওয়ার জন্য, তো সেই জন্য বেসিক্যালি আমি আজকে কচুয়া মাদ্রাসার ভিডিওটা করলাম। আমি আমার মিনহাজ রাইডার 2013 এবং 14 শিক্ষাবর্ষে হেফস বিভাগে আমি এখান থেকে হেফস খানা কমপ্লিট করি। ইভেন আপনারা কারা কারা এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর এত পরিমাণ শেয়ার করবেন যে যাতে করে আপনার প্রিয় বন্ধুগণ প্রিয় মাদ্রাসাকে দেখতে পারে এবং প্রাণের বিদ্যাপীঠকে তারা দেখতে পারে। প্রাণের বিদ্যাপীঠ কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনার কাছে উপস্থাপন করে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কত শত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাণের বিদ্যাপীঠ এই মাদ্রাসা, আসলে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। অবশ্যই আমিও জানি যে আপনাদের অনেক স্মৃতি রয়েছে এই মাদ্রাসায়। আর এটা হচ্ছে মাদ্রাসা এবং কচুয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে বলা হয়। আর মসজিদে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, সবকিছুর পরিবর্তন হলে মসজিদে কোনো পরিবর্তন নেই। বন্ধু, এত বছর পরে তোমার এই আমাদের প্রাণের বিদ্যাপীঠে এসে মানে প্রাণের বিদ্যাপীঠে তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। না হুটহাট করে আমিও বলবো না, মানে আমি বলতাম না যে আলাউদ্দিন তুমি আসো, হেও চলে আসতো আমিও চলে আসছি। তবে এই মাদ্রাসার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে না বন্ধু? আমরা যখন ছিলাম এখানে তোমার একটা ঘর ছিল না, ইয়ার ঘর কি জানি বলে, কাঠের ঘর ছিল, কাঁচারি ঘর ছিল। কাঁচারি কারণে ওই যে কারি সেবা পড়ান পর কি পড়াইতো না, কারি না রাইট, অ্যাকচুয়ালি কারি না পড়ানো হইতো, এটা মানে পরিত্যক্ত হয়ে গিয়েছে আর কি। নাকি ওই ভবনটা, এটা নাকি ভবন? এটা নতুন, আচ্ছা যাক, হ্যাঁ এটা এখানে ছিল আর কি। তো মাদ্রাসা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আপনারা ক্যামেরার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছিলেন আমার সাথে, সে হচ্ছে আমার বন্ধু আলাউদ্দিন জি। আমি আর সে 2013 এবং 14 পড়াশোনা করেছিলাম, বাট আমাদের বন্ধুত্বটা এখনো টিকে আছে, মনে হচ্ছে সেই আগের মতোই রয়েছে। এটা হচ্ছে মাদ্রাসার পূর্ব পাশের পুষ্করী, এটা হয়তো এখনো ভরাট করে নাই। যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন এটা ব্যবহার করা হতো, কিন্তু এখন সেটা পরিত্যক্ত হয়ে গিয়েছে আর কি। যত মাদ্রাসার ময়লা আবর্জনা এটাতে ফেলা হয় আর কি। তবে এটাতে ভরপুর পাঙ্গাস মাছ চাষ করা হয়। যারা এখানে পড়াশোনা করেছেন অবশ্যই তারাই জানেন। প্রাণের ইসলামিক বিদ্যালয়কে দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর তার সাথে সাথে কমেন্ট করুন নেক্সট ভিডিও কোন এলাকা নিয়ে করবো। তো আজকের জন্য এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।